নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকের আমি অয়টির এক ডনের সঙ্গে বোঝাপড়া করতে এলাম। সে আর কেউ না বন্ধুরা, সে হচ্ছে গুপ্তি বুড়ি, অয়টির ফেমাস গুপ্তি বুড়ি। গুপ্তি বুড়ি শুধু লোকের সঙ্গে বোঝাপড়া করে, কিন্তু ওর সঙ্গে তো কেউ বোঝাপড়া করে না। ও তো কার্টুনের মতন রোজ সকালবেলা ক্যামেরাটা খুলে বলতে শুরু করে। আমার আজকের কমেন্ট বক্সে কেউ লিখে গেছে, ও একটা কার্টুন দিদি, ও একটা কার্টুন। ঠিকই বলেছে। তো একটা কার্টুনের মতন বলতে শুরু করে, কেউ ওকে পাত্তা দেয় না। তা আমি ভাবলাম আজকের ওর সঙ্গে আমি একটু বোঝাপড়া করি। ও সুতপার সঙ্গে বোঝাপড়া করছে। কি বোঝাপড়া করছে বন্ধুরা, সেটা তোমাদেরকে আমি বলছি। ও সুতপাকে বলছে, হ্যাঁ রে, তুই এখন বুঝছিস তো কত বড় তুই ভুল করেছিস, কি বলেছিস। ওই ন্যাংরা বাবা আছে না, ওই যে এরা চ্যানেল খোলার পর ওই ন্যাংরা বাবার পা তেল লাগিয়ে একটা জায়গায় পৌঁছিয়েছে, আর গুপ্তি বুড়ি সুতোপার পা চেটে চ্যানেলটাকে চালাচ্ছে। বলছে তুই ওদের কাউকে তুই ছাড়িসনি, ছোট বড় হ্যান ত্যান আগরুম বাগরুম। যার জন্যে আমি এই কথাগুলো শুনলাম ওর ভিডিওতে, তাই আমি ভাবলাম যে আমি একটু বোঝাপড়া করি গুপ্তি বুড়ির সঙ্গে। গুপ্তি বুড়ি তো সবার সঙ্গে বোঝাপড়া করছে, তো চলো বন্ধুরা, গুপ্তি বুড়ির সঙ্গে আমি একটু বোঝাপড়া করি। হ্যাঁ রে গুপ্তি বুড়ি ডেমরি চকি কার্টুন, হ্যাঁ রে কার্টুন, তোর সঙ্গে আমি একটু বোঝাপড়া করি। তুই যে 2 বছর ধরে এবং 2.5 বছর চলছে সুতপাকে নোংরা কথা বলে, গালি দিয়ে, অনেক কিছু, মানে কোনো ভদ্র বাড়ির মহিলা ওইভাবে কথা বলে না। কারণ তুই বুঝিয়ে দিয়েছিস তুই একটা অভদ্র বাড়ির মহিলা, বুঝেছিস তো? গুপ্তি বুড়ি কার্টুন মার্কা। তুই বলছিস সুতপাকে তুই কত কি করেছিস, এখন বুঝছিস তো ঠেলা নিতে পারবি তো? তুই কে রে সুতপাকে বোঝাবার? তুই কোন হনু ওই গুপ্তি বুড়ি ডেমডি চকি? তুই আমাকে আগে বল, তোকে বলছি গুপ্তি বুড়ি, তুই আগে আমাকে বল, তুই তো জানতিস কিরে গুপ্তি বুড়ি ডেমডি চকি? হ্যাঁ, তুই জানতিস না গুপ্তি বুড়ি যে সুতপার সঙ্গে তোর ন্যাংরা বাবা কল্লা খাবা কি করছে, কি হয়েছে? তারপরে তুই থামিসনি 2 বছর ধরে সুতপাকে নোংরা কথা গালিগালাজ করে গেছিস, নোংরা কথা বলে গেছিস, এখনও বলছিস। তাহলে তোর কি শাস্তি হওয়া দরকার? ওই তোর কি শাস্তি হওয়া দরকার গুপ্তি বুড়ি? বলো, ডেমরি চকি কার্টুন মার্কা বুড়ি। হ্যাঁ, নচ্ছার টিচার, যার নিজের কোনো শিক্ষা নেই, সে দেবে বাচ্চাদের শিক্ষা। আয় তুই বল, আগে তুই বল, তাহলে তোর কি করা উচিত? সুতপাকে তো ন্যাংরা বাবা কলা খাবা, তোমাদের ন্যাংরা বাবা যা করার করেছে, এবারে তুই বল তোকে কি করা উচিত? তুই থামিসনি কেন রে? ওই তুই তো জানতিস গুপ্তি বুড়ি সুতপার সঙ্গে ওদের একটা কিছু চলছে, তারপরে তুই থামিসনি কেন? কিরে, তাহলে তোকে কি করা উচিত? ওই তুই সুতপাকে কি না কি বলেছিস, তোর ভাষায় বলছি। হ্যাঁ, আর লেউড়ি মেউড়ি তার হাজব্যান্ড থেকে শুরু করে, তার শ্বশুর শাশুড়ির থেকে শুরু করে, এবং তার সেরুক অবধি ছাড়িসনি। সে একটা অবলা প্রাণী, অবলা জীব, সে কিচ্ছু জানে না, তাকে অবধি ছাড়িসনি। তাহলে তোকে কি করা উচিত? তুই বলছিস তোমার ল্যাংড়া বাবা কলা খাবা পুরুষ সবাইকে করেছে, সুতপার কথা দিয়ে বলছিস। তাহলে তুই কোন সা সাধু রে? হয় তোর সাথে আমি বোঝাপড়া করতে চাই গুপ্তি বুড়ি, তুই কোন সা সাধু? হ্যাঁ, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, মানে 2.5 বছর ধরে যেভাবে তুই সুতপাকে মলেস্ট করেছিস, তোর তাহলে কি করা উচিত?
তোর তাহলে সুতোপার কি করা উচিত তোকে নিয়ে? কিরে ডেমরি চকি, গুপ্তি বুড়ি, কার্টুন, অসভ্য মহিলা, নোংরা কথা ছাড়া তুই একটা দিন সুতোপাকে ছাড়িসনি, নোংরা কথা বলে গেছিস। তাহলে তোকে কি করা উচিত? তাহলে তোকে তো সরাসরি ফাঁসি দেওয়া উচিত, তাই না রে গুপ্তি বুড়ি, ডেমরি চকি? তাহলে তোকে ফাঁসি দেওয়া উচিত তো। লোকের বোঝাপড়া করতে আসিস, ঘরে খেয়ে দে কাজ নেই না রে, নোংরা মহিলা একটা। আমাকে চিনিস না, আমি ডন। আরে দি বানো, গুপ্তি বুড়িকে জানো? তোকে সবাই চেনে, সবাই জানে, বুঝেছিস তো? যারা ভালো ভালো ভিউয়ার্সরা আছে, যারা ভালো ভালো দর্শকরা আছে, দর্শক বন্ধুরা আছে, সবাই জানে তুই একটা অসভ্য বুড়ি, তুই একটা গালিগালাজের অসভ্য বুড়ি। এমন কোনো গালিগালাজ, এমন কোনো নোংরা কথা জানিস না যে তোর মুখ দিয়ে বেরোয়নি, বুঝেছিস? বেরোয়নি, এমন কোনো গালি নেই যে তোর মুখ দিয়ে বেরোয়নি। আমাকে চিনিস না, এবড়ে খেবড়ে দাঁত খেবড়ি, ডেবরি মাসি, কার্টুন। ঠিকই বলেছে, আমার কমেন্ট বক্সে বলে গেছে তুই একটা কার্টুন। হ্যাঁ, বোঝাপড়া করছো। তোকে তো সুতোপা তোর মুখে মতিও নি কোনো দিন, তোকে কোনো দিন পাত্তাও দেয়নি। তারপরে তুই ওর পা গু চেটে 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 চ্যানেলটাকে চালাচ্ছিস। তারপরেও তুই ওর পা চেটে চেটে তুই চ্যানেল চালাচ্ছিস। তারপরে তুই আবার বলছিস তোর সঙ্গে আমি বোঝাপড়া করতে এসছি। তুই কে রে হনু? তোর মুখে মতেও না সুতোপা, বুঝেছিস? তোরকে চেনেই না রে। আমি ওকে বলেছিলাম বেশ কদিন আগে, বলে সুজাতাদি আমি চিনি না, বিশ্বাস করো কত বলবো তোকে তোর বিচার কি হবে বল? তাহলে তোকে আমি রোজ জুতো মারবো, বুঝেছিস? অসভ্য মহিলা তুই, যেরকম মানে জেনে শুনে তুই জেনে শুনে তোমার ন্যাংরা বাবা কলা খাবার সাথে একটা কিছু প্রবলেম হয়েছে, তারপরে তুমি ন্যাংরা বাবার হয়ে দালালি করে গেছো। কারণ তুমি ভালো মতন জানো আমি যদি সুতোপাকে নিয়ে না কিছু বলি আর ন্যাংরা বাবার দালালি না করি, কারণ তোমার তো কোনো গুণ নেই, ডেমডি চকি, এবড়ো খেবড়ো খ্যাকশিয়ালের মাসি, তা তোমাদের তো কোনো গুণ নেই। তোমার গুণ নেই বলে তুমি তোমার গুণ দিয়ে, তোমার ট্যালেন্ট দিয়ে চ্যানেলটা চালাতে পারোনি। তুমি সব কিছু জেনে শুনে, তুমি সব কিছু, আর তোকে তুমি বলছি কেন, তুই সব কিছু জেনে শুনে, ভুল হয়ে গেল, তুই সব কিছু জেনে শুনে তারপরে তুই কিন্তু চুপ হোসনি গুপ্তি বুড়ি, অসভ্য মেয়ে ছেলে, তোকে বলছি তুই চুপ হোসনি। তুই সমানে কিন্তু সুতোপাকে নোংরা কথা বলেই গেছিস, সমানে। এবারে তুই আমাকে কৈফত দে, তাহলে তোকে কি করা উচিত? তোকে কি করা উচিত? তোর ন্যাংরা বাবা যদি ওইগুলো করতে পারে, সুতোপা কবে কি বলেছে না বলেছে, ন্যাংরা বাবা যদি ওইগুলো করতে পারে, তাহলে তুই 2-2.5 বছর ধরে সুতোপার পিছনে পড়ে যাচ্ছিস, নোংরা কথা বলে যাচ্ছিস। তাহলে তুই আমাকে জবাব দে, ওই গুপ্তি বুড়ি, ডেমরি চকি, কার্টুন মার্কা মহিলা, অসভ্য মহিলা, খ্যাকশিয়ালের মাসি, তুই জবাব দে। তোকে তাহলে কি করা উচিত? হ্যাঁ, তোকে তাহলে কি করা উচিত? তোকে তো পুরো ফাঁসি দেওয়া উচিত রে। হ্যাঁ, নাহলে রোজ তোকে আমি জুতোর বাড়ি মারবো। 2 বছর ধরে তুই সুতোপাকে নোংরা কথা বলেছিস তো, তোকে আমি চটির বাড়ি মেরে শোধ করবো, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে, তুমি সুতোপার সঙ্গে এসে বোঝাপড়া করতে? তুই কে রে? গায়ে মানে না আপনি মোড়ল। আর গুপ্তি বুড়ি, তুই লোককে বলিস না চুলকানি, ফুসলানি, খুজলানি, কামরানি? তোকে তো আমি সরাসরি দেখেছি, তোর কত চুলকানি, তোর কত কুটকুটানি, তোদের ভাষা তোদেরকেই বলছি, তোর কত কুটকুটানি, তোরা অন্য লোককে বলিস কুটায়, আমি তো সরাসরি দেখে নিয়েছি তোর কি যে কুটাচ্ছিল, কুটুর 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 করে দক্ষিণেশ্বরে, মোয়ে 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 মোয়ে, মোয়ে মোয়ে। কি তুই তো বসেছিলিস জুতো পেতে মাটির মধ্যে, কাঙালি ভোজন করবি বলে। তুই তো বসেছিলিস জুতো পেতে মাটির মধ্যে কাঙালি ভোজন করবি বলে। সরি বন্ধুরা, আমি কাঙালিদের ছোট করছি না বা কিছু, এই টাইপের মহিলাদের বলতেই হবে, এই গুপ্তি বুড়ি টাইপের। গুপ্তি বুড়ি, তুই কাঙালি নিচে বসেছিলিস, তাহলে যখন আমাকে দেখলি
তোর তখন কুটকুটানি উঠলো কেন রে? ইউটিউবের ব্যাপার নেই, তখন কুটুর কুটুর করে ঠেলে উঠলি কেন? ওই চুলকানি বুড়ি, এবড়ো খেবড়ো দাঁতের মাসি, তুই তখন আমি তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমি বেরিয়ে আসছিলাম, তোর তখন হঠাৎ কিটনি উঠলো কেন? কি কচু খেয়ে বসেছিলি যে তোর নিচ থেকে তলা অবধি চুলকাচ্ছিল? আমাকে দেখে তোর হঠাৎ চুলকালো। এই শোনো, আমাকে তুমি চেনো? আমি তো ডন, আমি গুপ্তি বুড়ি, ডেবরি মাসি ডন। আমি তখন বললাম না, তোকে আমি চিনি না। তখন তোর আরও চুলকানি উঠে গেল, যে বলেছি তোকে চিনি না। তুই কে রে, তোকে আমি চিনতে যাব? হ্যাঁ, তুই একটা নোংরা মহিলা, তোকে আমি চিনি নোংরা মহিলা বলে, বুঝেছিস? তুই একটা অসভ্য মহিলা, বুঝেছিস? অসভ্য মহিলা না হলে অসভ্যতামি করিস, ইউটিউবে এসে চ্যানেল খুলে নোংরা কথা বলিস। তোদের তো তোদের ওই বুড়িগুলোর কথা বলছি, তোদের ওই গ্রুপ আরও আছে অনেকেই, তোদের তো কোনো ক্ষমতা নেই, নিজের কিছু দেখিয়ে, বুঝেছিস? এই কার্টুন, গুপ্তি বুড়ি কার্টুন, ডেবরি চকি, তোর কোনো ক্ষমতা নেই যে একটা ভালোভাবে কিছু করে চ্যানেলটা চালাস। সুতপা, আর এখন আবার ধরেছিস কাকে? টিনাকে। টিনা কী করছে? তোরা যেটা করে এসছিস, তোরা যেটা করেছিস তার জন্য তোদের মুখ দিয়ে বেড়ায় ল্যাটা মাছ, শোল মাছ, কই মাছ, এইসব এই করতেই বসেছিস। লজ্জা করে না রে গুপ্তি বুড়ি? লজ্জা শরম করে না রে? দুদিন পরেই তো রাম রাম সত্যে হবি, তা রাম রাম সত্যে হয়ে ওপরে গিয়ে কি জবাব দিবি এই নোংরামিগুলো যে করছিস? কিরে, তুমি লোককে বলো চুলকায়, তোমার ঘুম থেকে উঠে যে কিটোয়, যার জন্য তুমি ক্যামেরাটা খুলে কিটানি মারতে চলে আসো, কিটুনি মারতে, আমি লোককে বলে তোদের কিটোয়, তোদের চুলকায়, তোমার কিটোয়, বুঝেছ? ওই গুপ্তি বুড়ি, আমাকে জবাব দে, বুঝেছিস? ডেবরি চকি, 2 বছর 2.5 বছর ধরে সুতোপাকে যে নোংরা গালিগালাজ করে এসছিস, হ্যাঁ? না সুতোপা তোর মুখে মতে, এখন আবার টিনাকে ধরেছিস চ্যানেল চালাবার জন্য, না টিনা তোর মুখে মতে। আর একজন না বেচুরকে তেল লাগাচ্ছে, তার ঘরে কেউ আছে, বেচুর ঘাড়ে যদি দিতে পারে। তোর ঘরে কে আছে? না তুই গিয়ে উঠবি বেচুর ঘাড়ে, এই জন্য বেচুকে এত তেল লাগাচ্ছিস বুড়ি বয়সে। বেচুর কাছে তো শুধু বুড়িরাই যাচ্ছে, ওই যে একদম পতিতা বুড়ি গিয়ে এতদিন কাটালো, বেচুর কপালে কচি জিনিস নেই, সব বুড়িরাই যাচ্ছে, সব বুড়িরা বেচুর পিছন ধরেছে। কারোর ঘরে একজন আছে বেচুর ঘাড়ে দেবে বলে, না তুই ঘাড়ে উঠবি বলে বেচুকে নিয়ে এত পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই বিচার করতে বসেছিস? তুই কে রে? আমাকে চেনো? তুমি একটা অসভ্য ডেবরি চকি, এবড়ো খেবড়ি অসভ্য মেয়ে ছেলে, তুই একটা কার্টুন, শুধু তোকে তুমি আসছে দূর। তুই একটা কার্টুন, তুই একটা নচ্ছার টিচার। আদৌ তুই টিচারই করিস না, বাচ্চাদের মানে পোচ্ছ চেঁচকে ভগবান জানে গু পরিষ্কার করিস। তুই তো জমাদারনির হবারও তোর যোগ্য নেই, তুই রাস্তা ঝাঁট দেওয়ারও যোগ্য নেই তোর, তোর যা ভাষা শুনি, বুঝেছিস? অসভ্য মহিলা। তো শোন গুপ্তি বুড়ি, আমি আসবো তোকে রোজ তোর কাছে কৈফত নিতে, বোঝাপড়া করতে। তুই এই 2.5 বছর ধরে সুতোপাকে কেন গালিগালাজ দিয়ে এসছিস? তুই তো জানতিস তোর ওই ন্যাংরা বাবা কলা খাবা, যাদের পায়ে তেল লাগিয়ে পরিচিতি করেছিস, তারপরে তো ওদের আর তেল লাগালে চ্যানেল চলবে না, তখন থেকে তুই সুতোপার পিছনে পড়েছিস, এখন আবার টিনার পিছনে, দুজনকে নিয়ে তুই চালাচ্ছিস। তুই আমাকে জবাব দে, ওই গুপ্তি বুড়ি, ডেমরি চকি, গুপ্তি বুড়ি, তুই জবাব দে। তোর বাবার সাথে যখন, ওই ন্যাংরা বাবার সাথে যখন একটা কিছু হচ্ছে, তুই তা অবধি চুপ হচ্ছিস না কেন? ওই জুতো খেকি বুড়ি, তোমার কত কিটুনি ছিল আমি দেখেছি দক্ষিণেশ্বরে, বুঝেছ? কিটোতে গেছিলে, আর লোককে বলো কিটোচ্ছে। হ্যাঁ, মোয়ে 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 মোয়ে, নায়িকাদের মতো মোয়ে মোয়ে। সেদিনকা না আমার বর যদি, আমার হাজবেন্ড যদি আমাকে না ধরতো না হাতটা, তোমাদের কিটুনি বের করে দিতাম। তোমরা যেন বনো ওল, আমিও সেরকম বাঘা তেঁতুল, বুঝেছ?
আর তোমাদের মতন ক্যামেরা খুলে দাঁত বের করে হোঁ করে হ্যাঁ করে ভিডিও করি না, বলি না, সেই সৎ সাহস রাখি, বুঝেছ? আর একটা নতুন মায়ের নাম বলেছিস, তুই কি ভেবেছিস তোর ওই নতুন মাকে আমি ভয় পাই? কে ভয় পায় আমি জানি না, তোর ওই মাকে আমি ভয় পাই না, বুঝেছিস? আমি আগেও বলেছি, এখনও বলছি, ভগবান ছাড়া আমি কাউকে ভয় পাই না, বুঝেছিস তো? নোংরা বুড়ি, অসভ্য বুড়ি, অসভ্য বুড়ি সমানের অসভ্যতামি করছে। ও জানে ওর বাবার সাথে সুতোপার একটা কিছু প্রবলেম চলছে, তাও এই নোংরাটা অসভ্যতামি করেই গেছে। ছ্যাঁচড়া মেয়ে ছেলে, অসভ্য মেয়ে ছেলে, ওয়াইটিটা পেয়েছো না? অসভ্যতামি করে এ করবি, লোককে বলিস ল্যাংটা, লোককে বলিস এই, লোককে বলে ওই। তোর মতন তো বড় ল্যাংটা মনে কেউ নেই। তুই মহিলা হয়ে মহিলাদেরকে মানে মুখে মানে রেপ করে দিস, নোংরা ভাষা বের করে। তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য, বুঝেছিস? বুড়িগুলো আরও কিছু আছে। আমাদের ইউটিউবে বাংলা কমিউনিটিটা বদনাম হয়ে গেছে, বুঝেছিস তো? বাঙালিদেরকে না থুতু দিচ্ছে তোদের মতন অসভ্য মহিলাদের জন্য, বুঝেছিস? আর গুপ্তি বুড়ি, তোকে বলছি শোন, তুই আমাকে বলবি তুই 2.5 বছর ধরে যা করেছিস, আমি তোকে জুতো মারব। কারণ তোর বাবার হয়ে, তোর বাবারাও জানতো তোমার বাবারা মোটেই ভালো না, কোনো দিনই ভালো ছিল না, ঢপবাজি মারতো, মেরে মেরে কন্টেন্ট ছুড়ে দিয়ে চ্যানেলটা চালিয়েছিল। তারপরে দেখলি না তোর বাবারা একটি নাটক করতে বসেছিল, মা বোন ভাই মিলে নাটকটা ধরা পড়ে গেল। তো চল, ওরা কী করছে আমার দেখার দরকার নেই, তুই জবাব দিবি। তোর বাবারা যখন অত কিছু করেছিল, তারপরে তুই কেন চুপ হোসনি, বুঝেছিস? নাহলে আমি আসবো তোকে আমি জুতো মারতে আসবো। অনেক হয়েছে। সুতোপাকে নিয়ে, টিনাকে নিয়ে যা শুরু করেছিস, সুতোপাকে তো নিয়ে বেঁচে বেঁচে খেয়েছিস, এখন টিনাকে ধরেছিস। তুই সুতোপার ওপরে যা অন্যায় করেছিস, অত্যাচার করেছিস, তুই আমাকে জবাব দে গুপ্তি বুড়ি, নাহলে তোমার চোখে না লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বুঝেছ? তোমার খুব চিরবিরানি না, চিরবিরানি মিটে দেবো। তোমাদের মতন আমি না ভিডিও করব, তারপরে সামনাসামনি যেই দেখাবে কলাকুলি করব, ওই ধরনের না। একটা ভুল আমি করেছিলাম, ওই যে যাকে নিয়ে আমার কেস চলছে, ভুল করেছিলাম, আর করব না। ভগবান আমার চোখ খুলে দিয়েছে। তোদের মতন মহিলাদের সঙ্গে একদম না। আর তোকে কিছু তোর মতন নোংরা ভিউয়ার্সরা আসছে, সাবাসি দিচ্ছে, তাতে তুই নাচছিস। তাদের মাথায় একটাও ঢোকে না এই অসভ্যটা কীরকম অসভ্যতামি করে। তো শোন, অসভ্য গুপ্তি বুড়ি, ডেমডি চকি কার্টুন, তো এখানে রাখছি। তুই একটা ভিডিও করে ক্ষমা চাইবি সুতোপার কাছে, নাহলে আমি তোকে রোজ এসে জুতো মারবো। তুই সুতোপার কাছে ক্ষমা চাইবি, নাহলে আমি সুতোপাকে বলবো তোকে নিয়ে কেস করতে। তোর খুব তেল। 2.5 বছর ধরে তুই নোংরামি করে যাচ্ছিস সুতোপাকে নিয়ে, বুঝেছিস? ক্ষমা যদি না চাস, জুতো আমি তোকে এরকম মারবো, যখনই সময় পাবো তোকে জুতো মেরেই যাব, বুঝেছিস? গুপ্তি বুড়ি, আমাকে চেনো না, তোমাকে সবাই চেনে। তুমি একটা অসভ্য মহিলা, তুমি একটা অসভ্য ডেবরি চকি কার্টুন মহিলা। তো বন্ধুরা, এটাই বলার ছিল। তোমরা নিশ্চয়ই জানো সুতোপার সঙ্গে ওই যে ওদের ন্যাংরা বাবার একটা প্রবলেম চলছে। তারপরে তোমরা দেখেছো সুতোপার সঙ্গে এই বুড়ি কীভাবে মানে অত্যাচার নোংরা কথা বলে গেছে মিথ্যে মিথ্যে, অথচ সুতোপা একে চেনেই না, জানেই না, একে পাত্তাও দেয় না। তারপরে বুড়ি গায়ের ঝাল মিটিয়েছে কিসের জন্যে বলো বন্ধুরা? ও বলছে বোঝাপড়া করবে সুতোপার সাথে। ও কে? কোন হরিদাস, কোন হনু ও সুতোপার সাথে বোঝাপড়া করবে বলো? যার জন্য আমি গুপ্তি বুড়ির সাথে বোঝাপড়া করব। ওকে আমি প্রায় সময় এসে ওর সাথে আমি বোঝাপড়া করব। ও 2.5 বছর ধরে কি করেছে সুতোপার সঙ্গে। তো বন্ধুরা, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমি এখানে রাখছি। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।